আমি মার মনে কষ্ট দিছে গো, আমি মা তারে বদদুয়া দিছি, কিন্তু আমি মা হইয়া আমার সন্তানদের নিজের চোখে আগুনে দেখতে পারবো না। এই সাহাবী আলকামা আমি মার গর্ভের মধ্যে রাখছি গো নবী, আমি আমার সন্তানরে অনেক কষ্ট করে লালন পালন করছি। আমার সন্তান আলকামারে আপনি আগুনের মধ্যে ফালায়েন না। ও আমার যুব ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, একটা কথা মনে রাখেন, মার সাথে খারাপ আচরণ করলে মনে রাখেন আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এই জন্য মার সাথে ভালো আচরণ করবেন, বাবার সাথে ভালো আচরণ করবেন। যদি মা বাবার সাথে ভালো আচরণ করতে পারেন, খেদমত করতে পারেন, আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে যাবে। যখন আলকামার মা বলে, নবী আমি এই আলকামারে অনেক কষ্ট করে বড় করছি, আমি মার চোখের সামনে আমার সন্তানরে আগুনের মধ্যে আপনি ফালায়েন না। আমি মা সহ্য করতে পারবো না। তাহলে কি করব? আমি আমার সাহাবী, আমার সন্তানকে আমি চিরতরে মা হিসাবে মাফ করে দিলাম। যখন নাকি আলকামার মা মাফ করে দিলেন, আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা আলকামার বাসার মধ্যে যাও। আলকামার বাসার মধ্যে যা দেখো আলকামার জবান দ্বারা কালেমা নসিব হইছে কিনা। যখন নাকি বেলাল একটা দৌড় দিছে, ঘরের মধ্যে যখন প্রবেশ করছে, তাকে দেখে মা মাফ করার সঙ্গে সঙ্গে আলকামার জবান দ্বারা কালেমা নসিব হয়ে গেছে। বেলাল এই দৃশ্যটা দেখা ঘরের থেকে বাহির হয়ে নবীর দরবারে আসছে। নবী গো, যখন আলকামার মা আলকামারে মাফ করে দিছে, সঙ্গে সঙ্গে আলকামার জবান খুলে গেছে, কালেমা নসিব হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, একজন সাহাবী হওয়া সত্ত্বেও মার সাথে খারাপ আচরণ করার কারণে যদি আল্লাহ তার জবানটা বন্ধ করে দিতে পারে, ও সাহাবীরা একটা কথা মনে রাখো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি তোমরা মা বাবার খেদমত করতে পারো, মনে রাখো, তাহলে তোমরা জান্নাতে যাইবা। মা বাবার নাফরমানি করবা, তোমরা জাহান্নামে যাইবা। আমার সাহাবীরা, তোমাদের কাছে অনুরোধ করি, যাদের মা আছে, যাদের বাবা আছে, তোমরা কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না। কারণ আমি নবীর মা নাই গো, আমি নবীর বাবা নাই। জীবনের তরে কোনোদিন এই চোখ দিয়া বাবারে দেখি নাই। মারে পাইছি, কিন্তু 6 বছর বয়সে মা বিদায় নিয়ে গেছে। জন্মের আগেই আমার বাবা চলে গেছে। বাবারে কোনোদিন আমার চোখ দিয়ে আমি দেখতে পারি নাই। যদি আমার মা বাবা বাইসা থাকতো, আমি খেদমত করে দেখে দিতাম মা বাবার খেদমত কেমনে করতে হয়। সাহাবীরা, তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে, কোনোদিন মার মনে কষ্ট দিও না, কোনোদিন বাবার মনে কষ্ট দিও না। আমি নবীর যখন নাকি 6 বছর বয়স, আমি আমার বাবার কবর দেখার জন্য
দাদাকে যখন বললাম, আমার মা যখন আমারে নিয়া এবং দাসী উম্মে আইমানকে নিয়া আমার বাবার কবর দেখার জন্য রওনা দিলাম। আমার বাবার কবরের সামনে যখন আমি আসছি, যখন নাকি আমার মা আমারে দেখা দিছে, ওইটা তোমার বাবার কবর। আমি আমার বাবার কবরের সামনে অনেক কাঁদছি, কারণ বাবারে কোনোদিন আমি দেখতে পারি নাই। যখন বাবার কবর দেখা আবুয়া নামক স্থানে আসছি, জীবনের তোরে আমার মারেও হারাইয়া ফেলছি। আমার মা যখন নাকি বিদায় নাই গো, আমারে বারবার বলছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি মা হয়তোবা চলে যাব, তোমার দাসী উম্মে আইমানের হাতে রেখে গেলাম। আমি তখন চিৎকার দিয়া বলছিলাম, মা গো, আপনি এমন কথা বললেন না, আপনি এমন কথা বললে আমি সহ্য করতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده
وولده والناس أجمعين. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমাদের কারো জবান বন্ধ থাকবে না, আমরা সকলেই দুরূদ শরীফ পড়ব। যে ব্যক্তি দুরূদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য আমরা সকলেই দুরূদ পড়ব, কারো জবান বন্ধ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফইনপুর আল আকসা জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ লতিফ শেখ, সভাপতি ফইনপুর আল আকসা জামে মসজিদ, এবং আমার আগে যিনি আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ আহসানুল্লাহ, ইমাম ও খতিব ফইনপুর আন নূর জামে মসজিদ, এবং আপনাদের সামনে আমি গুনাহগার এখন বসেছি ইয়াসিন আরাফাত মাহমুদি, এবং আমার পরে যিনি আলোচনা করবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আপনাদের পরিচিত মুখ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, তিনি আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, বাসায় রেস্ট করতেছেন। অতএব আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আমরা খুব শীঘ্রই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করে বলছি, আজকের দিনের জন্য এটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রতিদিন মেলা পাইবেন, প্রত্যেক দিন ঘুরতে পারবেন, কিন্তু আজকের এত সুন্দর আয়োজন কালকে আর পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বৃদ্ধ বাবাজিরা, আমার যুবক ভাইরা, যারাই আমরা রাস্তায় ঘোরাফেরা করতেছি, সকলেই আমরা প্যান্ডেলের মধ্যে চলে আসি। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি জানি এই ফইনপুরের জমিন কুরআনওয়ালাদের জমিন, এই ফইনপুরের জমিন নবী প্রেমিকদের জমিন, আল্লাহ প্রেমিকদের জমিন। এই জমিনে কোনো বেঈমান আর নাস্তিক যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওর এই জমিনে ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আল্লাহ আমাদের যুবক বৃদ্ধ সবাইকে কোরআনের জন্য আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাওয়ার একটা মাধ্যম আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। পরীক্ষার প্রশ্ন স্বাভাবিকভাবে কেউ ফাঁস করে না,
কিন্তু আমার আল্লাহ তাকে পাওয়ার প্রশ্ন আগেই ফাঁস করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, কি হে নবী আপনি বলেন, যারা নাকি আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ আর অনুকরণ করে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ নিজেই বললেন, হে নবী আপনি বলে দেন যারা নাকি আমি আল্লাহকে পেতে চায় তারা যেন কি করে? আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। এই জন্য আমাদের নবীকে অনুসরণ করতে হবে, ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীও বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ না তোমাদের পরিবারের চাইতে, মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবা। তার মানে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে, মা বাবার চাইতে, স্ত্রী সন্তানের চাইতে, পরিবারের চাইতে বেশি মোহাব্বত আর ভালোবাসতে হবে নবীকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের জীবনকে সুন্নতি জীবন দিয়া সাজাইতে চাই। সাহাবাই কেরাম আমার নবীকে অনুসরণ করেছেন, যার কারণে সাহাবাই কেরামের দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামের দাম এমনি এমনি বাড়ে নাই। সাহাবাই কেরামরা তাদের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে আমার নবীকে ভালোবাসছে, আমার নবীকে অনুসরণ করছে। কথা বলেন ঠিক কিনা? তার বিনিময়ে হযরত আবু বকর, ওসমান, আলী, হযরত ওমর যারা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছে, এমনি এমনি নয়। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার কারণ হচ্ছে তারা নবীর অনুসরণ করছে, যার কারণে আমার আল্লাহরে পাইছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল যার নাম হচ্ছে, সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হচ্ছে হানজালা। নাম কি? আরো জোরে, আরো জোরে। এই সাহাবী হানজালা, তিনি নবীরে কতটা ভালোবাসে তাই আজকে আপনাদের সামনে প্রমাণ দেখায় দিব। যদি সাহাবাই কেরামের মতন সত্যি এই হানজালা রাদিয়াল্লাহু আনহুর মতন আপনি আমিও যদি নবীকে ভালোবাসতে পারি, আপনার আমার জীবনের দাম আল্লাহ বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবাই কেরামের মতন নবীরে ভালোবাসতে হবে। দেখেন এক্সাম্পল, হানজালা সাহাবী, তিনি বিবাহ করেছেন। যেদিন বিবাহ হয় সেই রাত্রটাকে কি বলে? আরো জোরে কন, আরো জোরে কন। আপনাকে কি মন খারাপ? একটু জোরে কন। আপনাদের জন্য বিরানির আয়োজন হইতেছে, বাইরানির। একটু পরে তো বাইরানি পাইবেনি, আগে একটু চিল্লা ক্ষুধা লাগান। বাইরানি চিনেননি? আরে পিডাইন না বাইরানি না, খাওয়াইন না বাইরানি। অতএব মাঝে মধ্যে আল্লাহু আকবার একটু জোরে আওয়াজ দিয়ে পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই সাহাবী হানজালা তিনি বিবাহ করছে। ওদিক দিয়ে আমার নবী সাহাবাই কেরামকে নিয়ে গেছে উহুদের মাঠে। এই সাহাবাই কেরামকে নিয়ে যখন উহুদের মাঠে গেছে, বেঈমানগুলা মিথ্যা সংবাদ ছড়ায়া দিছে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের মাঠে মারা গেছে। নাউজুবিল্লাহ, জোরে কর। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবা। উহুদের প্রান্তরে বেঈমানগুলা যখন মিথ্যা সংবাদ ছড়ায়া দিছে,
বিশ্বনবী উহুদের মাঠে নাই গো, সাহাবাই কেরামরা যখন শুনছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উহুদের মাঠে শহীদ হয়ে গেছে, সাহাবাই কেরামরা হাতের থেকে অস্ত্র ফালায়া বলে, মালিক, যেই মানুষটার জন্য যুদ্ধ করব, যেই মানুষটার জন্য জীবন দিব, ওই মানুষটা যখন উহুদের মাঠে নাই গো, এই জীবন আর রাখতে চাই না। আমরা সাহাবাই কেরামরাও শহীদ হতে চাই। আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, দেখো হানজালা নবীরে কতটা ভালোবাসে। হানজালার মতন যদি নবীরে ভালোবাসতে পারো, মনে রাখো তোমার জীবনের দাম আমার আল্লাহ বাড়ায়া দিবে। সাহাবাই কেরামরা হাতের থেকে তরবারি ফালাইয়া দিছে, এ আবু বকর, যেই মানুষটার জন্য জীবন দিব, যেই মানুষটার জন্য যুদ্ধ করব, ওই মানুষটা যখন উহুদের মাঠে নাই গো, আর যুদ্ধ করতে চাই না, আমরা উহুদের ময়দানে শহীদ হতে চাই। আমার নবী যে শহীদ হয়ে গেছে, এই মিথ্যা সংবাদটা আস্তে আস্তে মদিনা পর্যন্ত চলে গেছে। আমার দয়ার নবী মারা গেছে। মদিনার মহিলাগুলা কান্দার বলে, মা মালিক, যেই মানুষটার জন্য আমরা মদিনাবাসীরা পাগল, আজকে নবী যখন নাই, আমাদের জীবন রেখা কি করব? ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত কান্নায় বেহুশ। মদিনার মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেল। এই সংবাদটা বাবা আস্তে আস্তে মদিনা পুরাটা ছড়ায়া গেল। ওদিক দিয়া সাহাবী হানজালা, তিনি বাসর ঘরের মধ্যে শুয়ে আছে, নতুন বউ নিয়ে শুয়ে আছে। একজন ডাক দিয়া বলে, এ হানজালা, হানজালা, তুমি নতুন বউ নিয়ে বাসর ঘরের মধ্যে শুয়ে আছো, তুমি কি জানো আমার বিশ্ব নবী উহুদের মাঠে নাই? আমার বিশ্ব নবী উহুদের মাঠে নাই গো। আর তুমি নবীর সাহাবী হইয়া বাসর ঘরের মধ্যে কেমনে শুয়ে আছো? এই সংবাদটা যখন নাকি সাহাবী হানজালার কানের মধ্যে গেছে, সঙ্গে সঙ্গে সাহাবী লাফ দিয়া দাঁড়ায়া গেছে। লাফ দিয়া দাঁড়াইয়া বিবিরে ডাক দিয়া বলে, বিবিরে, আমার বিদায় দে রে বিবি, বিদায় দে। যদি বেঁচে থাকি দেখা হবে, নয়তো দেখা হবে হাসরের ময়দানে। বিবি সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, ও স্বামী হানজালা, আজকে আমাদের নতুন বিবাহ হয়েছে, আজকের রাত্রটা আমাদের জন্য বাসর রাত্র। আপনি এইভাবে উত্তেজিত হয়েন না। ও স্বামী, আপনি একটু বসেন। স্বামী হানজালা ডাক দিয়া বলে, বিবি, আমি নবীরে আমার বিবির চাইতে বেশি ভালোবাসি। আমি আমার পরিবারের মা বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসি গো। অতএব বিবি, একটা কথা বলতে চাই, উহুদের মাঠে যখন আমার নবী নাই,
আমিও উহুদের মাঠে যাইতে চাই, আমিও বেঈমানদের সাথে যুদ্ধ করতে চাই, আমিও হানজালা শহীদ হতে চাই গো। বিবি বারবার বলে, ও স্বামী আপনি একটু শান্ত হন, আপনি উত্তেজিত হয়েন না। আমি একটা কথা বলি, আজকে তো আমাদের বাসর ঘর, আমি নতুন বউর সাথে আপনি রাত্রি যাপন করছেন, আপনার উপর গোসল ফরজ হয়েছে, অন্তত স্বামী গোসলটা কইরা যান। স্বামী হানজালা ডাক দিয়া বলে, বিবি রে গোসল করার সময় নাই, গোসল করার সময় নাই। বেঈমানগুলা আমার নবীরে উহুদের মাঠে মারছে, বেঈমানগুলা মুসলমানদেরকে মারছে গো, এখন আর বসার সময় নাই, বিবি আমারে বিদায় দে, আমি উহুদের মাঠে যাইতে চাই। বিবি বারবার হাত দিয়া ডাকে, স্বামী যায়েন না, অন্তত গোসলটা করে যান গো স্বামী। হানজালা বলে, গোসল করার সময় নাই, কারণ আমি বিবি তোর চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, যদি সত্যিকারই তুমি তোমার পরিবারের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে পারো, মনে রাখো তোমার দামও আমার আল্লাহ বাড়ায়া দিবে। সাহাবাই কেরাম এমনি এমনি সম্মানিত হয় নাই, সাহাবাই কেরাম তাদের জান দিয়া মাল দিয়া নবীরে সব থেকে বেশি ভালোবাসতো। হানজালা সাহাবী নতুন বউ রেখে বাসর ঘরে বিদায় নিয়া বলে, বিবি বিদায় দে, যদি বেঁচে থাকি দেখা হবে, যদি মারা যাই দেখা হবে হাসরের ময়দানে। যখন নাকি সাহাবী হানজালা এই কথা বলে দিছে একটা দৌড়, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবা। দেখো সাহাবাই কেরাম যদি নবীর জন্য জীবন দিতে পারে, সাহাবাই কেরাম যদি নবীর জন্য বিবি ছাড়তে পারে গো, সাহাবাই কেরাম যদি সন্তানদেরকে এতিম বানাইতে পারে, ও যুবক ভাই তুমি কেন পারবা না? মনে রাখো, যদি আমার আল্লাহরে পাইতে চাও তাহলে সব থেকে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? সব থেকে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। এই সাহাবী হানজালা সঙ্গে সঙ্গে দিছে উহুদের মাঠে দৌড়। বেঈমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালা যুদ্ধ করতে করতে শুধু একটা কথাই বলছে, ও বেঈমানের বাচ্চারা, আমার নবীরে উহুদের মাঠে শহীদ করছো, আমি হানজালা হয়তো তোদেরকে শেষ করে দিব, নয়তো আমি নিজেই শহীদ হয়ে যাব। এক পর্যায়ে হানজালা যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেছে। আমার বৃদ্ধ বাবাজিরা, আমার যুবক ভাইরা, হানজালা যখন শহীদ হয়ে গেছে, উহুদের মাঠে সংবাদ আসছে আসলে আমার নবী মরে নাই, এটা ছিল মিথ্যা সংবাদ। সাহাবাই কেরামরা আবারও অস্ত্র হাতে নিছে গো। আবু বকর যুদ্ধ করতে হবে, হযরত ওমর যুদ্ধ করতে হবে। মুসলমানরা আবারও বেঈমানদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে মুসলমানরা বিজয় অর্জন করলো। আল্লাহু আকবার জোরে বলে। উহুদের মাঠে যখন মুসলমানরা বিজয় অর্জন করলো, আমার নবী সাহাবাই কেরামদের ডাক দিলেন, ও সাহাবীরা, আমি তোমাদের একটা কথা বলতে চাই। উহুদের মাঠে তো অনেক সাহাবীরা শহীদ হয়েছে, তাদের লাশগুলা আমার সামনে নিয়ে আসো। আমি নবীর সামনে নিয়ে আসো গো।
যখন নাকি সাহাবায়ে কেরামরা শহীদের লাশগুলা নিয়ে আসতেছে, হানজালার বিবি দৌড়ে আমার নবীর সামনে আসছে, ডাক দিয়া বলে, নবী গো, আমরা আমাদের নতুন বিবাহ হয়েছে, ও নবী, যখন নাকি আমার স্বামী আপনার সাহাবী, আপনি নবীর মিথ্যা সংবাদ যখন ছড়ায় গেছে, আপনি উহুদের মাঠে নাই গো, এই সংবাদটা শুই না আমার স্বামী বাসর ঘর থেকে দৌড়াইয়া উহুদের মাঠে চলে আসছে। আপনার সাহাবী এই হানজালা উহুদের মাঠে চলে আসছে। ও নবী, যখন নাকি হানজালা দৌড়ায়া আসছে, হানজালার উপর গোসল ফরজ হয়েছিল, গোসল করে নাই। নবী গো, আপনি একটু আমার স্বামীর লাশটা দেখেন না কোথায় আছে, আমার স্বামীর গোসলটা আপনি করে দেন। আমার নবী যখন এই কথা শুনছে গো, চোখের পানি ফালাইয়া আমার মালিকরে একটা ডাক দিয়া বলে, মালিক, আমার হানজালার জন্য তুমি কি রাখছো? আমার হানজালার জন্য কি পুরস্কার রাখছো? আমার হানজালা নতুন বউ রাইখা আমি উহুদের মাঠে আইসা জীবন দিছে। যেই সাহাবী বউর চাইতে পরিবারের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসে, ও মালিক, আমার হানজালার জন্য কি সুসংবাদ রাখছো? আমার আল্লাহ জিব্রাইলকে দিয়া পাঠায়া দিছে, ও জিব্রাইল, আপনি সুসংবাদ নিয়ে যান, এই হানজালার গোসল আমি আসমানের ফেরেশতাদের দ্বারা দিয়ে দিছি। আরো জোরে কন। জিব্রাইল আসিয়া বলে, ও দয়ার নবী, আপনার সাহাবী হানজালা তিনি নতুন বউ রাইখা, বাসর ঘরে বউ রাইখা উহুদের মাঠে এসে আপনার জন্য জীবন দিছে। নবী গো, যদিও হানজালার উপর গোসল ফরজ হয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদের দ্বারা তার গোসল করায়া দিছে। এই জন্য আমার যুবক ভাই গো, ও আমার বৃদ্ধ বাবাজিরা, যদি ভালোই বাসতে হয় আমার সাহাবাই কেরামের মতন ভালোবাসতে হবে। আমার নবীরা যদি সাহাবাই কেরামের মতন ভালোবাসতে পারো গো, সাহাবাই কেরামদের মর্তবা এমনি এমনি বাড়ে নাই। আমার নবীরে ভালোবাসছে, আমার নবীরে অনুসরণ করছে, এই জন্য তাদের দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামের দাম এমনি এমনি বাড়ে নাই, সাহাবাই কেরামের দাম বাড়ছে। আমার নবীর জন্য জীবন দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু বেঈমান, কিছু কিছু নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? 2-3 দিন আগেও একটা নাস্তিক আর বেঈমান আমার নবীকে নিয়ে কটূক্তি করছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন, এই বাংলার জমিন 90% মুসলমানদের জমিন, এই বাংলার জমিন ওলামাই কেরামদের জমিন, এই বাংলার জমিন 90% মুসলমানদের জমিন, কুরআনওয়ালাদের জমিন। এই জমিনে যদি বেঈমানগুলা আমার নবীকে নিয়ে, কোরআন নিয়ে কটূক্তি করে, মুসলমানরা তা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের জীবনের চাইতে, আমাদের সন্তানাদির চাইতে, পরিবারের চাইতে সব থেকে বেশি ভালোবাসি আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাকে নিয়ে কটূক্তি করবা, তোমাকে মাফ করে দিব। আমার পরিবার নিয়ে কথা বলবা, মাফ করে দিব। কিন্তু কোরআন নিয়ে, হাদিস নিয়ে নবীর বিরুদ্ধাচরণ করলে মুসলমান তা বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনিও যদি নবীকে পরিবারের চাইতে সাহাবাই কেরামের মতন বেশি ভালোবাসতে পারেন,
মনে রাখেন আমার আল্লাহকে আপনিও পাইবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সেই কথাই বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি জানায়া দেন, আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায় সে যেন আপনি নবীর অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় আমাদের যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, দেখা যায় আমরা নবীর অনুসরণ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, ও এই যুবক, বসো, কেউ উঠবেন না। আপনাদের প্রিয় বক্তা মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। অতএব যারা রাস্তাঘাটে এখনো ঘোরাফেরা করতেছেন, আমি অনুরোধ করব খুব দ্রুত এই প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই জন্য এই জীবনকে যদি সাজাইতে হয়, নবীর সুন্নত দিয়ে এই শরীরটাকে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় মডেল বানায় নায়ক গো, নায়িকা গো। ও যুবক ভাই, তোমার মডেল কোনো নায়ক নয়, তোমার মডেল কোনো গায়ক নয়, তোমার মডেল হবে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে মডেল বানাও, তোমার জীবনটা আল্লাহ সুন্দর করে দিবে। আমার নবীকে মডেল বানাইলে তোমার জীবনটা আল্লাহ ঘুরায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় যুবকরা চুল কাটিং করে, চুল দিছে এই ঘোড়া মার্কা। যদি জিজ্ঞেস করে, এ ভাই এমনি চুল কাটছো কেন? হুজুর এটা স্টাইল। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখবেন প্যান্ট একটা কিনছে বসুন্ধরা সিটি থেকে 4,500 টাকা দিয়ে, দেখবেন এইখানে নাই, এই মাঝখানে নাই, এই কোমরের এখান দিয়ে দেখবেন ছেঁড়া আছে না নেই? আরো জোরে কোন। দেখবেন দূর থেকে দেখলে মনে হয় কুত্তায় কতরি খাবলা দিয়ে নিয়ে আইছে। কথা বলেন ঠিক কিনা? দেখলে মনে হয় কুত্তায় খাবলা দিয়ে নিয়ে আইছে। যদি জিজ্ঞেস করেন, এ ভাই এই যে প্যান্টটা যে মাঝখান দিয়ে ছেঁড়া, এই ছেঁড়া প্যান্ট পরছে কেন? কয় হুজুর এটা ছেঁড়া না, এটা স্টাইল। কথা কন ঠিক কিনা? স্টাইলের আর জায়গা পায় নাই। একটা পুরুষের সতর হচ্ছে হাঁটু থেকে নাভি পর্যন্ত, এটা সতর। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই হাঁটু থেকে নাভি পর্যন্ত কোনো অংশটা যদি দেখা যায়, প্রতিনিয়ত গুনাহ হচ্ছে, আপনি হারাম কাজ করতেছেন, কারণ আপনি ফরজ তরক করতেছেন। ও যুবক ভাই, তুমি ফরজ তরক করতেছো, হুন্ডা চালাইতেছো, এই সময় যদি অন্তত অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান, আপনি হারাম অবস্থায় মারা গেলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি তোমার মডেল বানাইতে হয়, আমার নবীকে বানাও, আমার নবীর সুন্নতি জীবন তোমার গায়ে ধারণ করো, তোমার জীবনটা আল্লাহ সুন্দর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় এই যে মোবাইলের মধ্যে দেখে প্রিন্স মামুন কি চুলের কাটিং দিছে, হেই চুলের কাটিং দেয়। কথা কয় না? এই জন্য সুন্নতি জীবন আমাদের ধারণ করতে হবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই জন্য নবীর অনুসরণ আর অনুকরণ যদি আপনি আমি করতে পারি, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা কে বলেছেন? আমার আল্লাহ। ও নবী, আপনি জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহকেই পেতে চায়, তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। এই জন্য সাহাবাই কেরাম আমার নবীর অনুসরণ করছে, আমার নবীকে ভালোবাসছে, মোহাব্বত করছে। তার বিনিময় আল্লাহ রব্বুল আলামিন তাদের ইজ্জত আর সম্মান দুনিয়ার মধ্যে বাড়ায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? যাদের নামে শেষে বলতে হয় রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আল্লাহ রাজি আর খুশি তাদের উপর হয়ে গেছে। আমার নবী বদরের প্রান্তরে যাবে, দুইজন সাহাবী ছিল, ছোট্ট সাহাবী। একজনের নাম মাআস আর একজনের নাম মুআজ। নাম কি? মাআস আর মুআবিস। এই মাআস আর মুআবিস এই দুইজন হচ্ছে ভাই। আমার নবী বদরের প্রান্তরে যাবে, এমন সময় হযরতে ওমর বলতেছে, ওমর একটা কাজ করেন, কি? বদরের প্রান্তরে যাব, 311 জন, দেখেন তো ঠিক আছে কিনা। হযরত ওমর গুইনা দেখে
যে সাহাবী 311 জন নাই, এখানে 313 জন। আল্লাহু আকবার জোরে কোন। 313 জন। নবী আপনি বললেন 311 জন, কিন্তু এখানে তো 311 জন নাই, 313 জন। কি কোন? আমি তো বলছি 311 জন। আমার নবী তাকে দেখে সাহাবীদের মাঝখানে ছোট্ট দুইটা সাহাবী মাজ আর মুআবিজ, যাদের বয়স 16 বছর 18 বছরের যুবক, দুইজন হাজির। দেখেন নবীরে কতটা ভালোবাসছে, যার কারণে তাদের দাম আল্লাহর কাছে কত বেড়ে গেছে। আমার নবী বললেন, ও মাস, তোমরা এই দলের মধ্যে কেন ঢুকছো? যাব বদরের প্রান্তরে। মাস বলে, নবী নবী অনেক আশা নিয়ে আসছি, আপনার সাথে বদরের প্রান্তরে যাব। আরে তোমরা ছোট্ট মানুষ, পারবা না। আমার নবী বললেন, মাস রে, তোমরা ছোট্ট মানুষ, তোমরা বদরের প্রান্তরে যাইতে পারবা না, কারণ তোমাদের শক্তি কম। কারণ বদরের প্রান্তরে সবচাইতে বড় বেঈমান আবু জেহেল থাকবে। মাঝ একটা ডাক দিয়া বলে, নবী শক্তির জন্য যদি যাইতে না পারি, আপনার এই 311 জনের মধ্যে সবচাইতে শক্তি কার বেশি? কেন ওমরের শক্তি বেশি? ও দয়ার নবী, আপনার এই সাহাবী ওমরের সাথে আমি মাঝরে কুস্তি লাগায়া দেন, দেখবেন আপনার সাহাবী ওমরে 3টা পল্টি দিব। হযরত ওমর কয়, দূর থেকে তাকায় তাকায় হাসে, নবী দেখছেন আমার নাকি পল্টি দিতে চায়। আমার নবী বলে, ওমর রে, আমি জানি তারা পারবে না, কিন্তু আমি নবীর ভালোবাসায় বদরের প্রান্তরে যাবে, এই জন্য তারা বলছে। আল্লাহু আকবার জোরে বলেন। যখন নাকি মাযরে বললেন, মাযরে ঠিক আছে, তুই যখন বদরের প্রান্তরে যাইতে চাস তোকে নিব। এ মুআজ, তুই তো ছোট্ট ভাই, তোর যাওয়ার দরকার নাই, তুই যাওয়ার দরকার নাই, তুই ছোট মানুষ, বাসায় চলে যা। মুআজ কয়, নবী মায ওমরের সাথে কুস্তি লাগতে চায়, এই জন্য তারে নিবেন, তা আমারে নিবেন না কেন? একটা কাজ করেন, আমারে এই মাযের সাথে লড়াই লাগায় দেন, দেখবেন আমার ভাইরে আমি হারায় ফেলবো। আল্লাহু আকবার জোরে কর। আমার নবী কয়, মাযরে ছাড় দিছি, তরে আর ছাড় দিব না, লাগ দেখমু পারস কিনা। যখন নাকি মাছ আর মুআজ ছোট্ট দুই ভাইকে সামনে দাঁড় করে দিছে, লাগ। মুআজ সঙ্গে সঙ্গে বড় বাইরে ডাক দিছে, বাইরে একটা কথা বলতে চাই, কি তুই যখন বদরের প্রান্তরে যাবি, আমি মুআজের রাইখা যাইস না। মুআজ একটা ডাক দিয়া বলে, ভাই মুআজ, আমিও নিয়ত করছি, আমি যখন বদরের প্রান্তরে যাব, তুই ছোট্ট বাইরে রাইখা যাব না। এ ভাই, তাহলে আমি তোকে যদি কুস্তি লাগি, তুই হাইরা যাইস, একটু অভিনয় করে হাইরা যাইস, জানো আমি বদরের প্রান্তরে যাইতে পারি। যখন কুস্তি লাগছে, ছোট্ট ভাই দেখে ধরছে, বড় ভাই পড়ে গেছে। আমার নবী কয়, ওমর রে, এই দুইটা পাগলদের রাইখা আমি বদরের প্রান্তরে যাইতে চাই না, এই দুইটা পাগলরাও বদরের প্রান্তরে নিয়ে চল। আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে কর। যখন নাকি মুআজ আর মুআবিজ দুইজন যুবক 311 জন সাহাবীর সাথে আরো দুইজন যোগ হইল, 313 জন হইল। আমার নবী বললেন, ও মুআজ, তোমরা ছোট্ট মানুষ, তোমরা একটা কাজ করবা, সাহাবাই কেরামদের জন্য তরকারি কুটবা, তোমরা সাহাবাই কেরামের জন্য রান্না করবা। যখন নাকি বেঈমানদের সাথে যুদ্ধ লেগে যাবে, তখন তোমরা সাহাবাই কেরামের সাথে যুদ্ধ করবা। মুআজ একটা ডাক দিয়া বলে, নবী গো, আপনি শুধু একটা বার অর্ডার দেন, যেই বটি দিয়া নাকি তরকারি কুটবো, বেঈমানদের সাথে যদি যুদ্ধ লাগা যায় গো, তাহলে কিন্তু নবী আর থামবো না, যেই বটি দিয়া বেঈমান গুলারে কুত্তার মতন কুপাবো। আল্লাহু আকবার জোরে বলেন।
মাঝের কথা শুই না, কয় নবী কয় ঠিক আছে যা, তোদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম। আরো জোরে কন, আরো জোরে কন। তুমি আর আমি ওলামাই কেরাম ডাক দিলে মাঠে নামতে পারি না। ও যুবক ভাই, মাআজ আর মুআব্বিজের মতন যদি ঈমান নিয়ে ওলামাই কেরামকে ভালোবেসে, আমার নবীকে ভালোবেসে যদি মাঠে ময়দানে নামতে পারো, যেই বেঈমান আর নাস্তিকগুলা কোরআনের বিরুদ্ধে কথা বলে একটাও থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীকে কুটুক্তি করবে আর তুমি ঘরের মধ্যে বসে থাকবা, মনে রাখো নবীর সুপারিশ তুমি পাইবা না। কথা বলেন ঠিক কিনা? মাআজ আর মুআব্বিজ বদরের প্রান্তরে যাইতে চায়। কেন যাইতে চাই তাই দেখেন। ওদের টার্গেট একটা। মুআজরে বলতেছে, ছোট্ট ভাই, আমরা যে বদরের প্রান্তরে আসছি আমাদের একটাই টার্গেট। কয় কোনটা? আমাদের টার্গেট থাকবে এই বদরের প্রান্তরে শুনছি আবু জেহেল আসবে। আবু জেহেল এই বদরের প্রান্তরে আসবে। ছোট্ট ভাই, এই আবু জেহেল আমার নবীর অনেক কষ্ট দিছে, মক্কার ভূখণ্ড থেকে মেরে তাড়ায়া দিছে। ও ছোট্ট ভাই, আমি আর তুই শুধু এই আবু জেহেলরে খুঁজবো, ওরে খতম না করা পর্যন্ত এই বদরের প্রান্ত ছাড়বো না। আল্লাহু আকবার জোরে কর। ছোট ভাই বলে ঠিক আছে, ঠিক আছে ভাই, তুই ঠিকই বলছস। এই আবু জেহেল আমার নবীর অনেক কষ্ট দিছে, এই আবু জেহেল আমার নবীর অনেক ব্যথা দিছে। মক্কার ভূখণ্ডে ঠিকভাবে থাকতে পারে নাই। সাহাবায়ে কেরামরা হিজরত করে চলে গেছে মদিনায়। বাইরে আবু জেহেলরে খুঁজে বাইর কর। এই ছোট্ট দুই ভাই হঠাৎ করে রান্না বাড়া শেষ যখন দেখছে মুসলমানদের সাথে যুদ্ধ লাইগা গেছে, এক পর্যায়ে মাআজ আর মুআব্বিজ দৌড়ে গেছে। আব্দুর রহমান বিন আউফ, আব্দুর রহমান বিন আউফ, কি চাচা, চাচা আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি। চাচা, আমি শুনছি এই বদরের প্রান্তরে নাকি আবু জেহেল আসবে। আমরা তো আবু জেহেলকে দেখি নাই, আবু জেহেলকে চিনি না, কিন্তু নাম শুনছি এই বেঈমান নাকি আমার নবীরে কষ্ট দিছে। ও চাচা, আপনি শুধু একটাবার ওই বেঈমানটার চেহারাটা দেখা দেন, আমি মাআজ আর মুআব্বিজের চেহারাটা দেখতে চাই। আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে কর। এমন ভাবে আল্লাহু আকবার কইছেন মনে হয় কি শক্তি একেবারে নাই। আল্লাহু আকবারের আওয়াজ জোরে দেওয়া যাবে? 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 আপনি যখন নাকি বলবেন আল্লাহু আকবার, তার মানে হচ্ছে আল্লাহ সব থেকে বড়। কথা বলেন ঠিক কিনা? ইসমে তাফজিলের সিগা আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। আপনি যখন বলবেন আল্লাহ সব থেকে বড়, মনে রাখেন আপনার জবান দিয়ে উচ্চারণ হবে আল্লাহ সব থেকে বড়। আল্লাহ জমিনের মধ্যে আপনাকে বড় বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জবান দিয়ে আমার আল্লাহকে একটু ডাকতে পারবেন না? পারবেন? পারবেন? ওটা কাশি দেন তো, গলাটা ক্লিয়ার করে। রেডি? রেডি? লিল্লাহি তাকবীর। যে আওয়াজ দিছেন এ আওয়াজে নাস্তিকরা ভয় পাইব না। ও মুসলমানের সন্তান, তাকবীর দিতে হবে হযরত ওমরের মতন, তাকবীর দিতে হবে হযরত আলীর মতন, যাদের তাকবীরের ধ্বনি শুনে বেঈমানগুলো মাঠ থেকে পালাইতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকবীর যদি দিতে হয় সাহাবায়ে কেরামের মতন দিতে হবে। রেডি? লিল্লাহি তাকবীর, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আল্লাহ যারা নাকি তাকবীরের ধ্বনি দিয়া তোমারে খুশি করলো, আল্লাহ তুমিও তাদের এই জমিনের মধ্যে খুশি করে দিও। জোরে কোন আমিন। আব্দুর রহমান বিন আউফ মনে আছে? এই আব্দুর রহমান বিন আউফ বলতেছে, মাস তোমরা ছোট্ট মানুষ, তোমরা আবু জেহেলকে দেখো না আর দেখতেও চাও না। এই বেঈমান বড় ভয়ঙ্কর, এই বেঈমান বড় ভয়ঙ্কর। এই বেঈমানের সামনে বড় বড় সাহাবীরা পর্যন্ত ভয় যায় না, আর তুমি আবু জেহেলকে খুঁজো।
সঙ্গে সঙ্গে মাছ কয়, চাচা এত কিছু শুনতে চাই না, শুধু বেঈমানরা একটাবার দেখতে চাই, আপনি শুধু একটাবার দেখা দেন। যেই দুইটা যুবকের হাতে আবু জেহেল খুন হয়েছিল বদরের প্রান্তরে, বুঝেন তাদের হিম্মত কত। ছোট্ট সাহাবী হয়েও আবু জেহেলকে পর্যন্ত মারছে। চাচা এত কথা বলার সময় নাই, আপনি শুধু, ভাই তোমার মোবাইল তো দাও তো, টাইমটা দেখি, দাও আমার এখানে দাও, হ্যাঁ এটা রাখো, নিয়ে যাও। আমার দিকে তাকান। মাছ বলতেছে, চাচা এত কথা শুনতে চাই না, শুধু বেঈমানরা দেখতে চাই, শুধু এই বেঈমানরা দেখতে চাই। আব্দুর রহমান বিন আউফ সঙ্গে সঙ্গে দেখে দিলেন, ওই যে তাকে দেখো ঘোড়ার উপর সওয়ার হয়ে আসতেছে আবু জেহেল। মাছ একটা ডাক দিয়া বলে, ছোট্ট ভাই মুআজ, ওই যে তাকে দেখবে ইমান আমাদের দিকে ধেয়ে আসতেছে, এখন কিন্তু ছোট্ট ভাই রেডি হও, বেঈমানরা কিন্তু খতম করে ফেলবো। যেই বেঈমান মক্কার ভূখণ্ডে আমার নবীরা মারছে, যেই বেঈমানের বাচ্চা আমার নবীরা মক্কার ভূখণ্ডে কষ্ট দিছে, বেঈমানরা কিন্তু ছাড়বো না, বেঈমানরা আজকে খতম করে ছাড়বো। মুআজ আর মুআবিস যখন নাকি দুই ভাই একসঙ্গে দিলেন দৌড়, আবু জেহেল ছিলেন ঘোড়ার উপরে, মুআজ আর মুআবিস দুইজনের দৌড় দিতে গিয়ে ঘোড়ার পায়ের মধ্যে দিছে একটা কোপ। ঘোড়াটা যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল মাটিতে শুয়ে পড়ছে। এই আবু জেহেলের ছেলে ছিল ইকরামা। ইকরামা দূর থেকে তাকিয়ে দেখছে যে দুইজন যুবক আমার বাবারে মারতে আসতেছে। ওই ইকরামা দূর থেকে মুআজের উপর এমন এক আক্রমণ করছে, এমন একটা কোপ দিছে যে কোপ লেগে গেছে বড় ভাই মুআজের এই পাজুর উপরে। মুআজের এই পাজুটা পুরো ঝুলে গেছে, চামড়াটা একটা হাত পুরো কোপ দিয়া কাইটা ফেলছে, শুধু এই চামড়াটা ঝুলে আছে। মুআজ সঙ্গে সঙ্গে হাতটাকে পায়ের নিচে রাখলেন, চামড়াটা যখন টান দিয়া ছুঁড়ে ফেলছে গো, এবার ছোট্ট ভাইরে বলতেছে, ছোট্ট ভাই বেঈমানরা কিন্তু ছাড়বো না। এ ছোট ভাই, এই আবু জেহেল রে আমরা খতম করে ছাড়বো। যখন নাকি ছোট্ট ভাই আবু জেহেল আক্রমণ করছে, জমিনের মধ্যে পড়ে গেছে। আবু জেহেলের বুকের মধ্যে পাড়া দিয়া বলে, আবু জেহেল রে, এই বদরের প্রান্তরে আসছি শুধু তোরে খতম করার জন্য, কারণ শুনছি তুই আমার নবীরে কষ্ট দিছস, আমার নবীরে অনেক ব্যথা দিছস, এই জন্য আসছি শুধু তোরে খতম করার জন্য। এ আমার যুবক ভাইরা, যখন নাকি এই আবু জেহেলের গলার উপর ছুরি চালাইয়া কল্লাটা আলাদা করে ফেলছে, এবার ছোট্ট ভাইরে বলে, ভাই গো, বদরের প্রান্তরে যেই জন্য আসছিলাম, এখন আমার উদ্দেশ্য সফল হয়েছে। আমার যুবক ভাইরা, ছোট্ট দুইটা সাহাবী, তারা যদি নবীরে ভালোবেসে মোহাব্বত করে নবীর জন্য জীবন দিতে পারে, যদি বদরের প্রান্তরে যায়া বেঈমানদের সাথে যুদ্ধ করতে পারে, মনে রাখেন আপনি আর আমি যদি সাহাবাই কেরামের মতন ভালোবাসতে পারি, সাহাবাই কেরামের মতন যদি আমার নবীরে অনুসরণ করতে পারি, মনে রাখেন আমরা সত্যি সত্যি আল্লাহকে পাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুসরণ করতে হবে কার? আমার নবীর। কার? নবীর অনুসরণ আর অনুকরণ করতে হবে। নবীর অনুসরণ আর অনুকরণ কাদের মতন করব? সাহাবাই কেরাম যেমনি করছে সেইভাবে আমাদের অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি নবীকে অনুসরণ করেন
আমার আল্লাহকে পাওয়া যাবে, আমার আল্লাহকে খুশি করা যাবে। 2 নাম্বার আরেকটা কাজ, সেটা হলো আমার যুবক ভাই, মা বাবার খেদমত করলে আমার আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে খুশি করা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার নবীর অনুসরণ করতে হবে, 2 নাম্বারে মা বাবার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় আমাদের অনেক যুবক ভাইরা মা বাবাকে কথা দিয়ে কষ্ট দেয়, আচরণ দিয়ে কষ্ট দেয়। আজকে দেখা যায় বিদেশের জমিনে গিয়েছে, টাকা কামাই করে বাবা মাকে ধমক দেয়, ও যুবক ভাই আজকে তুমি টাকা কামাই করো, যদি বাবা তোমার জন্ম না দিত কোনোদিন টাকা কামাই করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? মা যদি 10 মাস গর্ভে না রাখতো তুমি দুনিয়ার আলো দেখতে না। এই জন্য নবীর অনুসরণ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। আজকে দেখা যায় যুবকরা বিদেশের জমিনে গিয়ে ভালো একটা ব্যবসা দিলে, কয়টা টাকা কামাই করলে মা বাবাকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? মা যদি ফোন দিয়া একটাবার বলে, বাবা আমার তো ওষুধ শেষ হয়ে গেছে, 3টা ধমক দিয়ে বলে, সেদিন না ওষুধ কিনে দিলাম, শেষ হয়ে গেল। মনে রাখো, তোমার একটা কথাই যদি মা বাপ কষ্ট হয়, তোমার কোটি টাকা নয়, তুমি হিরো থেকে 0 হয়ে যেতে পারো। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল, যার নাম ছিল আলকামা। নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল, যার নাম ছিল আলকামা। এই আলকামা সাহাবী, তার মৃত্যুর সময় তার এই জবানটা আল্লাহ বন্ধ করে দিছিল। তিনি একজন সাহাবী, এই সাহাবী হওয়া সত্ত্বেও তার জবানটা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছিল। কেন? শুধু মার সাথে একটু খারাপ আচরণ করছিল। যুবক ভাই, এটা থেকে তুমি শিক্ষা নাও। যদি সাহাবাই কেরামের এই অবস্থা হয়, তাহলে তুমি আর আমি তো মানুষ। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করবা, জান্নাতে যাইবা, মা বাবার নাফরমানি করবা, জাহান্নামে যাইবা। এই সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় তার জবানটা বন্ধ হয়ে গেছে। তার বিবি দৌড়ায় আসছে, নবী, ও নবী, আপনার সাহাবী আলকামা তার জবান বন্ধ হয়ে গেছে, মৃত্যুর সময় চলে আসছে, কিন্তু এই জবান দিয়ে কালেমা আসতেছে না। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। আলকামার স্ত্রী যখন বললেন, নবী গো, আপনার সাহাবীর জবান বন্ধ হয়ে গেছে, আপনি একটু তালকিন দেন। আমার নবী সাহাবাই কেরামকে পাঠায় বললেন, সাহাবী তোমরা 4 জন আলকামার বাসায় যাও। এই 4 জন আলকামার বাসায় যে তোমরা আলকামারে কালেমার তালকিন দিবা, যেন তার জবান দিয়া কালেমা বাহির হয়। এই 4 জন সাহাবীর মধ্যে একজন হচ্ছে বেলাল। এই 4 জন সাহাবী আলকামার সামনে যে দাঁড়াইছে, কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু তারপরও এই জবান দ্বারা কালেমা আসে না। অনেক চেষ্টা করার পর তারপরও এই জবান দ্বারা কালেমা আসে না। সাহাবী হযরত বেলাল আমার নবীর সামনে যায় বলে, নবী গো, আপনার সাহাবী আলকামা, আমরা 4 জন সাহাবী তারে কালেমার তালকিন দিছি, তারপরও জবান দ্বারা কালেমা আসে না। আমার নবী বলে, বেলাল তুমি একটা কাজ করো, তুমি খোঁজ খবর নাও আলকামার কি জনম দুঃখিনী মা বাবা আছে কিনা। বেলাল যখন নাকি খোঁজ নিয়ে জানতে পারলেন আলকামার
বাবা নাই, কিন্তু আলকামার বৃদ্ধ একজন মা এখনো বেঁচে আছে। আমার নবী বিলাল রে বললেন, বেলাল রে, আলকামার বৃদ্ধ মারে আমার দরবারে হাজির করো। আলকামা যখন নাকি আলকামার মার সামনে যা বলে, মা গো, আমার নবী আপনাকে ডাকছে, আপনি যদি যাইতেন নবী বড় খুশি হইতো। আলকামার মা যখন আমার নবীর কাছে গেছে, আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, ও মা, আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমার সাহাবী, আপনার ছেলে আলকামা আপনারা কি কোনো কষ্ট দিছেনি? এই সাহাবীর মা, আলকামার মা, চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, কি বলবো দুঃখের কথা। আপনার সাহাবী আলকামা যদিও নামাজ কোনোদিন কম পড়তো না, রোজা কোনোদিন কম রাখতো না, কিন্তু যখন কথা বলতো আমি মার সাথে খারাপ আচরণ করত। আপনার সাহাবী আমার সন্তান আলকামা যখন নাকি আমি মার সাথে আচরণ করত, খারাপ আচরণ করত, যখন নাকি আমি মার মনে কষ্ট দিছে, আমি মা আমার সন্তানরে বদদোয়া দিছি। আমার নবী বলে, মা গো মা, এখন বুঝতে পারছি আলকামার জবান কেন বন্ধ হয়ে গেছে। আপনার সন্তানের জবান বন্ধ হয়ে গেছে, আপনি যত সময় পর্যন্ত মাফ না করবেন গো, এই আলকামার জবান আল্লাহ খুলবে না। আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। আলকামার মা ডাক দিয়া বলে, নবী গো, আমার সন্তান আমারে এতটাই কষ্ট দিছে, আমি আমার সন্তানের ব্যথা ভুলতে পারি না, আমি ওরে মাফ করতে পারবো না। আমার নবী বললেন, যদি আপনি মাফ না করেন আলকামার জবান বন্ধ অবস্থায় মারা যাবে, আর যদি কালেমা নসিব না হয় আপনার সন্তান জাহান্নামে চলে যাবে। অতএব মা, আপনি যখন মাফ করবেন না, আমি একটা কাজ করি, ওরে দুনিয়ার আগুন দ্বারা এই আলকামারে পুড়াইয়া ফেলি। সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, একটা কাজ করো, তান যদিও আমার সাথে খারাপ আচরণ করছে, আমি মার মনে কষ্ট দিছে, আমি মা তারে বদদোয়া দিছি, কিন্তু আমি মা হইয়া আমার সন্তানদের নিজের চোখে আগুনে দেখতে পারবো না। এই সাহাবী আলকামা আমি মার গর্ভের মধ্যে রাখছি গো নবী, আমি আমার সন্তানরে অনেক কষ্ট করে লালন পালন করছি, আমার সন্তান আলকামারে আপনি আগুনের মধ্যে ফালায়েন না। ও আমার যুব ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, একটা কথা মনে রাখেন, মার সাথে খারাপ আচরণ করলে মনে রাখেন আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এই জন্য মার সাথে ভালো আচরণ করবেন, বাবার সাথে ভালো আচরণ করবেন। যদি মা বাবার সাথে ভালো আচরণ করতে পারেন, খেদমত করতে পারেন, আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে যাবে। যখন আলকামার মা বলে, নবী, আমি এই আলকামারে অনেক কষ্ট করে বড় করছি, আমি মার চোখের সামনে আমার সন্তানরে আগুনের মধ্যে আপনি ফালায়েন না।
আমি মা সহ্য করতে পারবো না। তাহলে কি করব? আমি আমার সাহাবী আমার সন্তানকে আমি চিরতরে মা হিসাবে মাফ করে দিলাম। যখন নাকি আলকামার মা মাফ করে দিলেন, আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবীরা তোমরা আলকামার বাসার মধ্যে যাও। আলকামার বাসার মধ্যে যা দেখো আলকামার জবান দ্বারা কালেমা নসিব হইছে কিনা। যখন নাকি বেলাল একটা দৌড় দিছে, ঘরের মধ্যে যখন প্রবেশ করছে, তাকে দেখে মা মাফ করার সঙ্গে সঙ্গে আলকামার জবান দ্বারা কালেমা নসিব হয়ে গেছে। বেলাল এই দৃশ্যটা দেখা ঘরের থেকে বাহির হয়ে নবীর দরবারে আসছে। নবী গো, যখন আলকামার মা আলকামারে মাফ করে দিছে, সঙ্গে সঙ্গে আলকামার জবান খুলে গেছে, কালেমা নসিব হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, একজন সাহাবী হওয়া সত্ত্বেও মার সাথে খারাপ আচরণ করার কারণে যদি আল্লাহ তার জবানটা বন্ধ করে দিতে পারে, ও সাহাবীরা একটা কথা মনে রাখো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি তোমরা মা বাবার খেদমত করতে পারো, মনে রাখো, তাহলে তোমরা জান্নাতে যাইবা। মা বাবার নাফরমানি করবা, তোমরা জাহান্নামে যাইবা। আমার সাহাবীরা তোমাদের কাছে অনুরোধ করি, যাদের মা আছে, যাদের বাবা আছে, তোমরা কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না। কারণ আমি নবীর মা নাই গো, আমি নবীর বাবা নাই। জীবনের তরে কোনোদিন এই চোখ দিয়া বাবারে দেখি নাই। মারে পাইছি, কিন্তু 6 বছর বয়সে মা বিদায় নিয়ে গেছে। জন্মের আগেই আমার বাবা চলে গেছে। বাবারে কোনোদিন আমার চোখ দিয়ে আমি দেখতে পারি নাই। যদি আমার মা বাবা বাইসা থাকতো, আমি খেদমত করে দেখে দিতাম মা বাবার খেদমত কেমনে করতে হয়। সাহাবীরা তোমাদের যাদের মা আছে, তোমাদের যাদের বাবা আছে, কোনোদিন মার মনে কষ্ট দিও না, কোনোদিন বাবার মনে কষ্ট দিও না। আমি নবীর যখন নাকি 6 বছর বয়স, আমি আমার বাবার কবর দেখার জন্য দাদাকে যখন বললাম, আমার মা যখন আমারে নিয়া এবং দাসী উম্মে আইমানকে নিয়া আমার বাবার কবর দেখার জন্য রওনা দিলাম। আমার বাবার কবরের সামনে যখন আমি আসছি, যখন নাকি আমার মা আমারে দেখা দিছে, ওইটা তোমার বাবার কবর। আমি আমার বাবার কবরের সামনে অনেক কাঁদছি, কারণ বাবারে কোনোদিন আমি দেখতে পারি নাই। যখন বাবার কবর দেখা আবুয়া নামক স্থানে আসছি, জীবনের তরে আমার মারেও হারাইয়া ফেলছি। আমার মা যখন নাকি বিদায় নাই গো, আমারে বারবার বলছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি মা হয়তোবা চলে যাব, তোমার দাসী উম্মে আইমানের হাতে রেখে গেলাম। আমি তখন চিৎকার দিয়া বলছিলাম, মা গো, আপনি এমন কথা বললেন না, আপনি এমন কথা বললে আমি সহ্য করতে পারি না। কারণ জন্মের আগেই বাবারে হারাইছি,
এখন মা যদি আপনি চলে যান গো, তাহলে আমার কে দেখে শুনে রাখবে? মা যখন বলছে আমার বুকটা বড় ব্যথা করতেছে, মনে হয় বাবা থাকবো না। ও সাহাবীরা, আমি আমার মায়ের জড়ায়া এমন ভাবে কান্না শুরু করছি, এক পর্যায়ে যখন নাকি আমার মা চিরতরে বিদায় নিয়ে নিল, দাসী উম্মে আইমান আমার দাদার কাছে বুঝাইয়া দিল। আমার দাদারে বলল, ও আব্দুল মুত্তালিব, এই যে বাবার কবর দেখতে যায়া মুহাম্মদ চিরতরে মারেও হারায়া ফেলছে, তারপরে আর কোনোদিন মা বাবা বলে ডাকতে পারি নাই। এই জন্য সাহাবীরা, তোমাদের যাদের মা বাবা এখনো বেঁচে আছে কোনোদিন কষ্ট দিবা না। এই জন্য এই ফইনপুরের জমিনও যুবকদের বলতে চাই, আমার নবীর মা বাবার যদি বাইসা থাকতো খেদমত করে দেখাইয়া দিত কেমনে খেদমত করতে হয়। আমার নবীর মা 6 বছর বয়সে চলে গেছে, জন্মের আগে বাবারে হারাইছে, খেদমত করার সুযোগ পায় নাই। যাদের মা বাবা আছে খেদমত করার সুযোগ আছে, কথা বলেন ঠিক কিনা? যাদের বাবা আছে এখনো ঘরে জান্নাত আছে, যাদের মা আছে এখনো ঘরে জান্নাতটা আছে। অতএব জান্নাতটা হারায় ফেলার আগে মা বাবার খেদমত করে জান্নাতটা কিনে নাও। মনে রাখো, আমার নবীর যদি তোমরা অনুসরণ করো আমার আল্লাহকে পাইবা। মা বাবার খেদমত করলো আল্লাহ খুশি হয়, আল্লাহকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ফইনপুরের যুবক আমি বলতে চাই, যাদের মা বাবা আছে আজকের থেকে নিয়ত করেন কোনোদিন মায়ের কষ্ট দিব না, কোনোদিন বাবারে কষ্ট দিব না। কারণ হচ্ছে মা বাবা যদি একবার চলে যায় আর কোনোদিন মা বাবা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এক নাম্বার কথা বলছিলাম, সেটা হচ্ছে যদি অনুসরণ করতে হয় করতে হবে কার? জোরে বলেন কার? নবীর অনুসরণ করতে হবে আমার নবীর। আমার নবীর যদি জীবন আদর্শ যদি আপনার মাঝে আনেন, সাহাবাই কেরামের মতন আপনার দাম বেড়ে যাবে, আমার আল্লাহকে পাওয়া যাবে। এই জন্য আমরা নিয়ত করব যে আজকের থেকে আমরা আমাদের নবীর সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করব, যাতে সুন্নাহ ছুটে না যায়। সুন্নতি লেবাস পরার চেষ্টা করব। অনেক যুবকরা বলে, হুজুর দাড়ি রাখবো, কয়দিন পরেই রাখি, বিয়েটা কইরা লই। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে আপনি যে বিয়ে করবেন, বিয়ের পর পর্যন্ত বাইসা থাকবেন, এইটা আপনার কে জানাইলো? কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন, আপনার দাড়ি রাখবেন, দাড়ি রাখার পরে যদি কোনো মেয়ে আপনার বিয়ে করতে না চায়, মনের করবেন ওই শয়তানের হাত থেকে আপনি বাইসে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ যে দিনদার মেয়ে সে অবশ্যই আপনার দাড়ি দেখে আসবে। যে দিনদার মেয়ে সে অবশ্যই আপনার দিন দেখে আপনার ঘরে আসবে। আর যদি বলে যে তোমার দাড়ি আমার কাছে ভালো লাগে না, মনে করবেন ওই শয়তানের হাত থেকে আল্লাহ আপনার বাঁচাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হুজুরে নিয়ে আসো। আচ্ছা হুজুর আসো। অতএব নবীর আদর্শে আদর্শবান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শে আদর্শবান হলে আপনার দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। দুনিয়াও আপনি পাইবেন, আখিরাত তো পাইবেন। এই জন্য অনেক মা বোনরাও হয়েছে, আমি মা বোনদের জন্য 4টা আমল আজকে দিয়ে যাই, যেহেতু সামনে আমাদের রমজান মাস আসতেছে। কথা বলেন ঠিক কিনা? রমজানের ঘ্রাণ আমাদের কাছে আসতেছে, আর 2 দিন পরেই রমজান পেয়ে যাব। এই জন্য মা বোনদের জন্য 4টা আমলের কথা বলে দিয়ে যাই। যদি এই 4টা আমল যদি মা বোনরা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জান্নাত ওয়াজিব করে দিবে। আরো জোরে কর, আরো জোরে বলেন। এই জন্য এই মা বোনরা 4টা আমল করবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি করবেন? আরো জোরে কর, আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর 2 নাম্বার হইল
রমজানের রোজা রাখবেন। 3 নাম্বার আমল হইল পর্দা করবেন। কি করবেন? যাদের বউ আছে এই 4টা আমল মুখস্থ করবেন। যদি আপনি ভাই হন বোনকে যে 4টা আমল শিখাইবেন। যদি আপনি স্বামী হন আপনার স্ত্রীকে 4টা আমল শিখিয়ে দিবেন। আপনি যদি বাবা হন আপনার মেয়েকে 4টা আমল শিখিয়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? 1 নাম্বার নামাজ। আজকে তো দেখা যায় অনেক মা বোন আছে টিভির সামনে বইছে, সন্ধ্যা থেকে রাত 12টা বাজে আলাইছে, নামাজের খবর নাই। আছে না নাই? স্টার জলসা দেখতেছে এমন দেহে দেখবেন, একদিন দেখতে না পারলে পরের দিন আবার কাজা করে। কথা কয় না? দেখবেন কাজা করে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন নামাজ কাজা করে নাই। নামাজ এক সুইটে গেছে গা, আফসোস করে কইছে আরে কালকে নামাজটা পড়তে পারি নাই, আজকে কাজা নামাজটা অন্তত আদায় করি। কোনোদিনও করে নাই, কিন্তু দেখবেন সিরিয়াল একটা কাজা গেছে এর পরের দিন দেখবেন কাজা করে। আছে না নাই? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বেন আমার মা বোনরা। 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল রোজা রাখবেন। আর 3 নাম্বার আমল যেটা বললাম, 3 নাম্বার আমল হচ্ছে পর্দা করবেন। কি করবেন? যেই সমাজের মধ্যে পর্দা চলবে ওই সমাজের মধ্যে দর্শন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর 4 নাম্বার আমল হচ্ছে স্বামীর খেদমত করা। কি করা? আরো জোরে বলেন, কি করা? স্বামীর খেদমত করা। চিল্লায় বলেন নারে তাকবীর। জিহাদি সাহেবের আগমন, জিহাদি সাহেবের আগমন। এখানে বসুন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আপনাদের সামনে চলে আসে, আপনারা খুশি না বেজার? আরো চিল্লায় বলেন খুশি না বেজার? শুধু একটা কথা বলতে চাই, এই বাংলার জমিন কুরআনওয়ালাদের জমিন, এই বাংলার জমিন হক্কানি আলেমদের জমিন, এই বাংলার জমিন 90% মুসলমানদের জমিন। এই জমিনে কোন নাস্তিক আর মুরতাদ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে অন্তত বাংলার জমিনে ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব এই ফইনপুরের জমিনের যুবকদের আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আর সময় নষ্ট করব না, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে, দীর্ঘ সময় আপনাদের বয়ান শোনাবে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান।